বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি, সবকিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফরমালি বলতে পারে। তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো, এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমরা মনে করি সরকার সজাগ থাকবেন, সরকারের নোটিশেও আছে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোন উপদেষ্টা দলীয় ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, যে স্যাগাসিটি, যে ফারসাইটনেস আছে, এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন, এটা আমরা আশা করি। আমাদের কর্মসূচি, আমাদের লিয়াজো কমিটির উপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি, এজন্য আমরা প্রোগ্রামে যাবো ইনশাআল্লাহ। আন্দোলন চলমান, হ্যাঁ, না আমাদের ধন্যবাদ। আমরা প্রশ্ন একটু শর্ট করছি, আমাদের ভাইদের মিটিং আছে। জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ প্রভাবিত হবে না, বরং আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাআল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। পরিষ্কার করুক আগে, আগের কথা তো সেই সময় না, সেই সময় ওনাকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি। ওনারা এই জটিলতার ব্যাপারে, নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুন, আমরা এই আহ্বান আজকে জানালাম। Another question. উনি যা বলেছেন আমরা 8 দল একই কথা ওনার জন্য প্রযোজ্য, এটা ওনাকে অনুরোধ করছি। আচ্ছা আমি এটা জবাব দিয়েছি ভাই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক পদ বদলে যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজো কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবে। আচ্ছা, এখন আর জরুরি প্রশ্ন প্রধান উপদেষ্টার সাথে দেখা যে কোনো সময় করা যেতে পারে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন, আন্দোলনের নানান ইস্যুতে প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে। না, এটার ব্যাপারে আমরা হচ্ছে রাজনৈতিক দল, সরকারের দায়িত্বের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। এটা আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতের মামলা চলেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন। দেশে আইনের শাসন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো এটা, সাজানো বিচারক, এই বিচার তো তা হচ্ছে না। ফলে এই বিচার প্রতি জাতির আস্থা আছে, আমরা আইনের উপরই আস্থা রাখি। ওকে, ধন্যবাদ। আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানিক হবে না।